পার্শ্ব শিক্ষকদের জন্য সুখবর শোনাচ্ছি। তখন কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা ঘিরে একটা বিতর্কিত ভিডিও আপনাদের দেখাবো, যা মুর্শিদাবাদের ফরাক্কা থেকে দেখা যাচ্ছে। কারণ আলাদা ঘরে পরীক্ষা দিচ্ছেন দুই সেট পরীক্ষার্থী, এবং এই ঘটনাটা কোথায় ঘটেছে? ফরাক্কা নুরুল হাসান কলেজ, এবং সেই কলেজেরই এক শিক্ষক লাইভ করে ভিডিও করেছেন। আগে ভিডিওটা দেখুন। এটা তুমি করতে পারো না হুমায়ুন। এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আমি প্রফেসর সৈয়দুল হাসান কলেজ থেকে বলছি। আমি এই কলেজে এখন টিচার। প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে, আলাদা করে। ফেসবুক লাইভ হচ্ছে, জবাব দিবে প্রিন্সিপাল। আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? কলেজে সেট পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসেছে, আলাদা করে। প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসেছিল কেন? মোবাইল টোবাইল নিয়ে ক্যান্টিনে। এই জবাব কি দিবেন আপনি বলুন? কি হয়েছে? আলাদা লোক দিয়ে ওই রুমে দুজন বসেছিল মোবাইল টোবাইল নিয়ে। আমি পুরোটাই লাইভ করেছি। এতে যা হয় হবে আমার। দেখুন, একটা রুমে লক করা আছে, সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না। আপনাদের এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি, আমরা তো অবজারভার হিসাবে এসেছি। আমরা অফিসার ইনচার্জের নলেজে দিচ্ছি। আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যে নিয়ে আছেন তার নলেজে আমরা দিচ্ছি। এই আমাদের তো এক্সামটা চলুক, তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে। কলেজের এই শিক্ষক তিনি ফেসবুক লাইভ করে অভিযোগ করছেন প্রিন্সিপালের বিরুদ্ধে, যে টাকা নিয়ে এই দুই পরীক্ষার্থীকে আলাদা ঘরে বসানো হয়েছে, সেখানে তারা মোবাইল খুলে পরীক্ষা দিচ্ছে। এবং লাইভ চলাকালীন আমরা দেখলাম এই দুই ছাত্র পালিয়েও গেল, এবং যে সমস্ত ইনভিজিলেটররা ছিলেন তারা বলছে যে ওই ঘরে যে পরীক্ষা হচ্ছে তা তারা জানেনই না, কারণ ঘরে তো লক করা ছিল। আমাদের সঙ্গে প্রতিনিধি সোমনাথ আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম অভিযোগ জানানো হয়েছে, কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, এই বিষয়ে ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষই সংশ্লিষ্ট অধ্যাপকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে এবং থানায় রীতিমতো এফআইআর করেছে সংশ্লিষ্ট অধ্যাপকের বিরুদ্ধে। তার কারণ তিনি কর্তব্যে গাফিলতি করেছেন। ইতিমধ্যেই কলেজ সার্ভিস কমিশনকে মুর্শিদাবাদের এই কলেজ বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে, লিখিত রিপোর্ট পাঠিয়েছে, এবং লিখিত রিপোর্টে কলেজ কর্তৃপক্ষ উল্লেখ করেছে যে প্রথমত ওই দুই পরীক্ষার্থী তারা আবেদন জানিয়েছিলেন যে তারা অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, তাই তাদের আলাদা করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করানো হোক। সেই মোতাবেক তাদের সিক রুম, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে আলাদা করে সিক রুম থাকে, সেই মতো তাদেরকে সিক রুমে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। সোমরাজ, তোমার কথা শুনে আমি যেটুকুনি বুঝতে পারলাম, যিনি লাইভ করছিলেন, যিনি অভিযোগ করছেন, সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু যদি তারা অসুস্থ থাকে, মানে এই দুই ছাত্র যদি সত্যি অসুস্থ থাকে, তাদের যদি আলাদা রুমে পরীক্ষা নিতে বলা হয়, তাহলে তো যে সমস্ত পরীক্ষক ছিলেন, মানে ইনভিজিলেটররা যারা ছিলেন, তাদের তো জানার বিষয়। কিন্তু এখানে যে আমি ভিডিওতে দুজনের বক্তব্য শুনছি, তারা বলছে তারা কিছু জানতেনই না। সেই বিষয়ে কোনো রকম রিঅ্যাকশন পাওয়া গিয়েছে কোনো কর্তৃপক্ষের? দেখো, এই বিষয়ে মূলত কলেজ সার্ভিস কমিশনের তরফে দু-তিন জনের জানার এখতিয়ার থাকে। প্রথমত যিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার, দ্বিতীয়ত যিনি কলেজ সার্ভিস কমিশনের তরফে অবজারভার গেছে তিনি, এবং যিনি সংশ্লিষ্ট ঘরে দায়িত্বের অর্থাৎ নজরদারির দায়িত্বে থাকবেন তার। অর্থাৎ মোট তিনজনের জানার এখতিয়ার রয়েছে যে পরীক্ষার্থী কোথায় বসে পরীক্ষা দিচ্ছে। এক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশনের কাছে যে রিপোর্ট এসছে তাতে দেখা যাচ্ছে যে ওই দুই পরীক্ষার্থী তারা আবেদন জানিয়েছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে যে তারা পরীক্ষা দেবেন সিক রুমে বসে, তার কারণ তারা শারীরিকভাবে অসুস্থ, তাই তাদের পৃথকভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু এইভাবে মানে পরীক্ষা চলাকালীন ফেসবুকে লাইভ ভিডিও এবং সেখানে তারা প্রশ্নপত্র হাতে নিয়ে রেখেছেন, এটা চূড়ান্ত ভাবে কর্তব্যে গাফিলতি, তেমনটাই মনে করছে কলেজ সার্ভিস কমিশন। এবং সেই জন্যই কলেজের তরফে ইতিমধ্যেই থানায় অভিযোগ জানানো হয়েছে, এফআইআর করা হয়েছে। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষের থেকে লিখিত রিপোর্টে এসে পৌঁছেছে এবং সেই লিখিত রিপোর্টেও
দেখা যাচ্ছে যে প্রথমত ওই অধ্যাপক যিনি ভিডিওটি করেছেন তিনি পরীক্ষা শেষ হওয়ার পরেও ঢুকেছিলেন ওই ঘরে এবং সেই ঘরে তিনি ঢুকে ভিডিও করেছেন, এমনটাই রিপোর্টে বলছে কলেজ কর্তৃপক্ষের তরফে পাঠানো রিপোর্টে। ফলত সব মিলিয়ে কলেজ সার্ভিস কমিশন এখানে কোনো আলাদা করে কোনো রহস্য আছে বা কোনো আলাদা করে কোনো বিষয় রয়েছে তেমনটা মনে করছে না কমিশন। কমিশন বলছে যে এটি যে ঘটনাটা ঘটেছে অর্থাৎ ফেসবুকে লাইভ ভিডিও এবং মোবাইল নিয়ে সে ঢুকে গেল, যেখানে মোবাইল নিয়ে ঢোকা সেটা নিয়ম মেনে করা হয়নি, সেটা নিয়মের বাইরে। অনেক ধন্যবাদ সোমরাজ। আমি যিনি অভিযোগ করেছেন মানে যে শিক্ষক এই লাইভটা করেছেন তার বক্তব্য শুনবো। আমি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর খাতা জমা দিতে এলাম এখানে। ফার্স্ট হাফের পরীক্ষা 11:30 10:30 থেকে 11:30 পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি খাতা আমার জমা দিলাম। জমা দেওয়ার পর তো আর কারো থাকা কথা নয় রুমে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা। আমি তখন দেখলাম তালা মারা এই দিকটায়। তখন কত নম্বর রুম ওটা? ওটা নম্বর রুম বলে কোনো ব্যাপার নেই, এখানে কোনো রুম নেই। এটা হচ্ছে ক্যান্টিন প্যাসেজ। আচ্ছা, ক্যান্টিনের মধ্যে পরীক্ষা হচ্ছে? ক্যান্টিন প্যাসেজের মধ্যে কিছু রুমও আছে সেইখানে। না, যেখানে পরীক্ষাটা হচ্ছে সেখানে কি ক্লাস হয়? সেখানে জীবনেও ক্লাস হয় না, পরীক্ষাও হয় না। এই ঘটনা এর আগেও ঘটেছে, পুনরাবৃত্তি আজকে হচ্ছিল। আমি থামতে পারি নিজেকে। এটা প্রিন্সিপাল জানেন, তার ছাত্র যারা পরীক্ষার্থী তারা জানেন। প্রমাণ করা বড়ই মুশকিল টাকা দিয়েছেন কিনা, তবে কিছুতে একটা আর্থিক লেনদেনের ব্যাপার আছে, সব কিছুতে আর্থিক লেনদেনের ব্যাপার আছে। প্রিন্সিপাল তালা মেরে রেখেছে কেন আমি বুঝতে পারছি না, বেরোতে দিচ্ছে না। আটকে রেখেছে, তালা মেরে রেখেছে, বেরোতে দিচ্ছে না। এদিকে কলেজের গভর্নিং বডির সদস্য তিনি কি বলছেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একবার শুনে নিন। যিনি অভিযোগ করছেন আমিও দেখলাম ফেসবুক লাইভে, তিনি কলেজের একজন শিক্ষক। তো এটা কলেজ সার্ভিস কমিশন দেখবে। এতে আমাদের তো কলেজের কোনো ব্যাপার নয়, কলেজ শুধু অর্গানাইজ করছে এবং এই ব্যাপারে যারা প্রিন্সিপাল এবং যারা অফিসিয়াল কর্তৃপক্ষ আছেন, দায়িত্বে আছেন, কলেজ সার্ভিস কমিশনের নিশ্চয়ই কোনো ইনচার্জ আছেন, তারা এটা নিশ্চয়ই ব্যবস্থা করবেন। তবে এটা যদি ঘটনা ঘটে থাকে এটা ঠিক নয়, এটা সত্যতা কতটুকু আছে জেনে তারপরে তো আমরা কথা বলবো। আমরা প্রিন্সিপালের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রিন্সিপাল তিনি এই বিষয়ে কোনো রকম মুখ খুলতে চাননি এবং ফেসবুক লাইভ হচ্ছে বুঝতে পেরে আমরা দেখলাম যে দুই ছাত্র পালিয়ে যান এবং বেশ কিছু জায়গায় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। যদিও কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে শিক্ষক পুরো ফোন নিয়ে ঢুকে গিয়েছিলেন পরীক্ষা কেন্দ্রের বিরুদ্ধে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমার সঙ্গে রয়েছেন আলাদা লোক দিয়ে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর। দীপক বাবু, আপনার কাছে আমার দুটো প্রশ্ন। যদি কেউ অসুস্থ থাকেন, তিনি অসুস্থ অবস্থায় পরীক্ষা দেন, তাহলে সেই পরীক্ষা কেন্দ্রের যিনি পরীক্ষক থাকেন অর্থাৎ ইনভিজিলেটর, তিনি বিষয়টা জানবেন কি জানবেন না? জানবেন। তাহলে এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে দুজন ইনভিজিলেটর রয়েছেন তারা জানেনই না ওই ঘরে পরীক্ষা হচ্ছে, ওই ঘরে লক করে যে দুই ছাত্রের পরীক্ষা হচ্ছে সেটা তারা জানেনই না। আপনি শুনুন ভালো করে, একটা ইনস্টিটিউশনে পরীক্ষা যে রুমের সংখ্যা বা হল, সেটা ধরে নিন 1000 ক্যান্ডিডেট কি 800 ক্যান্ডিডেট, তাহলে মিনিমাম 20টা 30টা ঘর থাকে। এবার যিনি অবজারভার থাকেন তার নির্দিষ্ট ডিউটি আছে। আপনি যার কথা বলছেন তিনি অবজারভার, নট ইনভিজিলেটরের কথা। আপনি ইনভিজিলেটর বললেন, ইনভিজিলেটর ঘরে থাকেন আর অবজারভার থাকেন কন্ট্রোল রুমে। আচ্ছা, তিনি দেখেন কোশ্চেন যখন কোশ্চেনের ট্রাঙ্ক টেস্ট মেটেরিয়াল যখন খোলা হচ্ছে, সেই ট্রাঙ্ক খোলা থেকে কোশ্চেন ডিস্ট্রিবিউশন, রুমে পাঠানো এবং ফিরে আসা, অর্থাৎ ওখানে যে প্রশ্নপত্রের গতিবিধি বা মুভমেন্ট সেগুলো সঠিক নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা। আচ্ছা। আর অবজারভার একটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে পরীক্ষা হচ্ছে, ধরে নিন 40টা হলে পরীক্ষা হচ্ছে বা রুমে পরীক্ষা হচ্ছে, অবজারভার তো 40টা রুমে গিয়ে দেখবেন না। আরেকটা কথা, যদি কারো কোনো অভিযোগ বা কিছু সন্দেহ বা কিছু মনে হয়, তিনি ইনস্টিটিউটের মধ্যে কাকে বলবেন? প্রথম সেই কলেজের যিনি হেড, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন মানে প্রিন্সিপাল, তাকে বলবেন। আমি বুঝতে পেরেছি, তার মানে আপনি বলছেন উনি যেভাবে অভিযোগটা জানিয়েছেন সেটা একদম নিয়ম বহির্ভূত, সেটা তিনি অন্যায় করেছেন। প্রথম কথা হচ্ছে আমাদের নির্দিষ্টভাবে নিয়ম ছিল যে কলেজে সেন্টারের মধ্যে কেউ কোনো মোবাইল নিয়ে যেতে পারবেন না এক্সেপ্ট প্রিন্সিপাল। কোনো ক্যান্ডিডেট নয়, কোনো টিচার নয়, ইনভিজিলেটর নয়, আমাদের দ্বারা অ্যাপয়েন্টেড দুজন অবজারভার
তারাও পারবেন না, দীপক বাবু, ওনারা ইউজ একটা প্রশ্ন অবজারভারে তারা বলছেন যে তারা জানতেনই না ওই ঘরে পরীক্ষা হচ্ছে, কারণ ওই ঘরটা বাইরে থেকে লক। কিন্তু এই ছাত্রদের এক মিনিট, ঘর যদি বাইরে থেকে লক থাকে তাহলে ভিডিও করলো কি করে? সেটা তিনি ঢুকেছেন, তিনি ওই স্কুলে তিনি ওই কলেজের তো শিক্ষক লক বলে করা তিনি থাকে ঢুকেছেন। ঢুকে যাবে কি করে? এক মিনিট, যদি লক করা থাকে ঢুকে যাবে কি করে? কিন্তু যদি এই lock যে থাকে ঢুকে অবজারভারে যাবে কি তারাই করে? বলছে যে ঘরটা লক করা আছে, চাবিটা কোথায়? আবার এই বলছি অ্যাম্বিয়েন্সে কিন্তু শোনা যাচ্ছে। আবার আপনাকে বলছি, যদি ঘরে লক করা থাকে তাহলে ঘরের মধ্যে ঢুকে ভিডিও তোলা হবে কি করে? লকের কথা বলা হয়েছে কোথায় জানেন? ওই দেখবেন কোলাপসেবল গেট, ওই আমি ভিডিওতে দেখেছি তো। অবজারভার ওরা বলছেন শুধু যে যে- ঘরটা লক করা আছে, ভেতর থেকে লকের কথা কিন্তু আমরা বলছি না, আমরা বলছি আবার লক বলছি করা আছে, আপনাকে, বলা lock হচ্ছে করা সেটা থাকলে বাইরে থেকেও video হতে তোলা পারে। হলো কি করে? আমি বলছি লক করা থাকলে ভিডিও তোলা হলো কি করে? বাইরে থেকে লক করলে তো কেউ তো খুলে, দরজা যদি টানা থাকে সেই দরজা টানা খুলে তো ঢুকতেই পারে কেউ, সেটা নিয়ে তো প্রশ্ন Lock মানে থাকতে কি? পারে না। Lock আমার মানে একটা কি? প্রশ্ন, Lock মানে তাহলে এই কি? দুই পড়ুয়া Lock পালিয়ে মানে কি? যাচ্ছেন কেন? আবার বলছি আপনাকে, লক মানে কি? তাহলে এই দুই তালা লাগানো। পড়ুয়া পালিয়ে যাচ্ছে কেন? এই একটা প্রশ্নও তো রয়েছে, যদি তারা কোনো ভুল আমি না করে বলেছি, থাকে, আপনি তারা যদি শুনুন, আপনি সিক শুনুন, রুমে আমি বলি- পরীক্ষা আমার দেয়। কথা তো হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। আপনি ওই ঘরের মধ্যে গিয়ে লক্ষ্য করবেন ওই ভিডিওতে একটা প্রথম মুখে কথা হচ্ছিল, তারপর একটা সময় ফিজিক্যাল হচ্ছে, মানে হাতাহাতি টাইপের হচ্ছে, সেটা কিছুক্ষণ দেখবেন সাদা হয়ে গেছে। হ্যাঁ, যেখানে ফোনটা এবং কেড়ে এই নেওয়া সময়- হচ্ছে বলে অভিযোগ উঠছে। না শুনুন, আপনি তো আমার কাছ থেকে এরিয়া কথা শুনতে চাইবেন, আমাকে তো আপনি জিজ্ঞেস করেছেন, আমাকে বলতে দিন। তো অবশ্যই আমি কি অবশ্যই বলছি? আপনি আমি বলছেন। কি জানি বলছি আমি আপনাকে, আমি যেটা জানি বলছি, যেটা বুঝেছি সেটা বলছি। ওখানে প্রথমে গিয়ে উনি ওই রকম ভাবে জোরে কথা বলতে থাকেন এবং জিজ্ঞেস করতে থাকেন এখানে কেন পরীক্ষা হচ্ছে, এসব দুর্নীতি হচ্ছে। উনার ওই ঘরে গিয়ে ওইখানে না বলে ওনার প্রথম বলা উচিত ছিল প্রিন্সিপালের কাছে। এক, দুই, ওনার হাতে মোবাইল থাকা ওই ক্যাম্পাসে নিষিদ্ধ, ইউজ করেছেন। তিন, ফেসবুক লাইভ করা আরো গরিত অন্যায় হয়েছে। যদি ওখানে কোনো অন্যায় আমি ধরে নিই হয়ে থাকে, তাহলে উনি যে অন্যায়গুলো করেছেন তার বিরুদ্ধে যথাযথ মানে ওনারা এফআইআর করেছেন কলেজ কর্তৃপক্ষ। এবার আরো একটু বলে নি, উনি যখন ওরকম তর্কাতর্কি করছেন বা বলছেন বা জোরে বলছেন, বলতে 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 যখন ওই ইনভিজিলেটর ওখানে যিনি ছিলেন তার কাছ থেকেও আমরা রিপোর্ট নিয়েছি, দুজন অবজারভারের কাছে। আচ্ছা আপনি বলুন তো, দুজন ডাক্তার মিথ্যাবাদী, প্রিন্সিপাল মিথ্যাবাদী, আচ্ছা, কোঅর্ডিনেটর মিথ্যাবাদী, দুজন অবজারভার, তার মধ্যে একজন প্রিন্সিপাল একজন অধ্যাপক, তারা ওই কলেজের নয় অন্য কলেজ থেকে এসেছেন, তারাও মিথ্যাবাদী। অর্থাৎ বলছেন Invigilator সবকিছু যেখানে- নিয়ম মেনেই হচ্ছিল, সবকিছু নিয়ম মেনেই হচ্ছিল, খালি এই শিক্ষক ওনার একটা ধারণা, হ্যাঁ। ওনার একটা ধারণা হয়েছে এখানে বুঝি একটা অনিয়ম হচ্ছে বা এখানে আচ্ছা। একটা দুর্নীতি হচ্ছে। আচ্ছা, সেটা পুরোটাই করার- ধারণার সেটা তো বশবর্তী হয়ে submit ভিডিও করা। একটা নির্দিষ্ট নিয়ম আছে আচ্ছা, সেটা আচ্ছা। সাবমিট করা। আচ্ছা, অনেক আপনি ধন্যবাদ, যদি অনেক আমাদের ধন্যবাদ। কাউকে রাস্তায় গিয়ে দেখেন যে একজন কেউ অন্যায় কাজ করেছে, আপনি কি করবেন? একদম একদম বুঝতে পেরেছি আপনাদের বক্তব্য, অনেক ধন্যবাদ।